বিষাক্ত সাপের কামড়ে বিশাল হাতিসহ অন্যান্য প্রাণী মারা গেলেও কয়েকটি প্রাণী রয়েছে যেগুলো সাপের কামড়েও মরে না। এমনই একটা প্রাণীর নাম হলো ঘোড়া। সাপের কামড়ে ঘোড়া কখনোই মরে না, আর এই ঘোড়া থেকেই আসে পৃথিবীর সকল সাপের অ্যান্টিভেনাম। পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরের ভিতরে সাপের বিষ প্রতিরোধন সৃষ্টি করতে পারে, যেমন বেজি, উট, ঘোড়া। কোনো বিষধর সাপের অ্যান্টিভেনাম তৈরি করতে হলে প্রথমে ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। এই বিষ অধিক পরিমাণে ঢুকালেও সমস্যা নেই, এতে ঘোড়ার কিছুই হয় না। তবে এই ঘোড়াটি 3 দিন অসুস্থ থাকবে, এরপরে সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে ঘোড়ার রক্তে ওই সাপের অ্যান্টিভেনম তৈরি হয়ে যাবে। ঘোড়ার শরীর থেকে সেই রক্ত বের করে তার লাল রং আলাদা করা হয়, আর বাকি সাদা অংশ দিয়ে অ্যান্টিভেনম তৈরি করা হয়। ঘোড়া বেশি স্বাস্থ্যবান এবং এদের শরীরে অনেক রক্ত থাকে বলে অধিক পরিমাণ রক্ত নিলেও তাদের কিছুই হয় না। এরপর সেই রক্ত দিয়ে অ্যান্টিভেনম বানিয়ে সেগুলোকে বোতলে পুরে বাজারে সরবরাহ করা হয়। অ্যান্টিবডি এবং সাপের বিষের অ্যান্টিভেনামের মূল নীতি একই। এই ভেনাম শরীরের ভিতরে পুশ করলে রক্তের মধ্যে ছড়িয়ে পড়া সাপের বিষকে খেয়ে নষ্ট করে দিয়ে রোগীর জীবন বাঁচায়। কাউকে সাপে কামড় দিলে প্রথমে ওঝার কাছে না গিয়ে আমরা যা করব, সাপে আক্রান্ত ব্যক্তিকে সাহস দিব। সাধারণত সাপে কামড় দিলে মানুষ হাল ছেড়ে দেয় নিশ্চিত মৃত্যু হবে জেনে। তাই সেই সময় রোগীকে সাহস দিয়ে প্রাথমিকভাবে হাসপাতালে পাঠালে সেই রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ধ্বংসিত স্থান কিছুতেই কাটাছেঁড়া করা উচিত নয়। কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক ওষুধ দিয়ে ক্ষতস্থান মুছে দিতে হবে। কামড়ানোর স্থান থেকে একটু উপরে কোনো কাপড় বা দড়ি দিয়ে এমনভাবে গিঁট দিতে হবে যেটি একেবারে ঢিলে না হয়। সাপে কাটা স্থানটাকে বেশি নড়াচড়া করা যাবে না, কারণ সেই জায়গাটি নড়াচড়া করলে সাপের বিষ খুব দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। সাপে কাটার পর আক্রান্ত ব্যক্তিকে হাঁটতে দেওয়া যাবে না। তাকে যে কোনো বস্তুর উপর শুইয়ে তারপর হাসপাতালে নিয়ে যেতে হবে। সম্ভব হলে যে সাপটি কামড় দিয়েছে সেটি বিষধর কিনা তা জানার জন্য সাপের কোনো আলামত সাথে নিয়ে যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে সাবধান থাকবেন। যদি সাপকে মেরে ফেলেন তাহলে বিষ আরো দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সর্বদা সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।